কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এখন পর্যন্ত ত্রিপুরার কোনো যাত্রী আহত কিংবা নিহতের খবর নেই। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রীর সচিব পি.কে. চক্রবর্তী। এদিন তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে একটি টিম দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা বিকেলের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এদিন তিনি আরো বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রী নিহত হলে তাঁর পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ওই দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হলে তাঁকে সরকারের তরফ থেকেও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল, সেই ট্রেনের সাথে কলিশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে 16 তারিখ 8:50 সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ। এই ট্রেনটিতে 23টি কোচ এবং 21টি প্যাসেঞ্জার কোচ ছিল, 2টি ভিপি পার্সেল কোচ। আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে। হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড করার চেষ্টা করেছে, রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে। সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমি নিজে হোম সেক্রেটারি, বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো। আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই। এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে, ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে। তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে। আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজুর্ড হয়ে থাকে, তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজুর্ড প্যাসেঞ্জাররা আছে, যদি সেখানে ইনজুর কোনো প্যাসেঞ্জার থাকে, তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।